আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দেখেন বিলের মাঠে চলে এসেছি। ব্যস্ত শহর ছেড়ে এখন নীরব এলাকায় চলে এসেছি, যেখানে এসে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে, সবই মাশাআল্লাহ লাগছে। বিষয়টা হলো, যারা বিশ্ব ইজতেমাতে গিয়েছিলেন অনেকেরই অনেক রকম অবজেকশন ছিল, অনেকেরই অনেক রকম প্রবলেম ছিল। আসলে একদিন প্রবলেম হওয়ার কারণে বিশ্ব ইজতেমাতে আমরা অনেকে অনেক রকম মন্তব্য করছি। কারণ যে প্রায় 2 কোটি মানুষের সমাবেশ, এই সমাবেশে একাধ প্রবলেম হবে, এটা স্বাভাবিক বিষয়। এই প্রবলেমের কারণে মানে প্রকাশ্যে কোনো ধরনের আমরা যেসব কথাগুলো বলছি এগুলো আমাদের ঠিক নয়। প্রবলেম হয়েছে, আবার সমাধানও হয়ে গেছে। বিশ্ব ইজতেমা মানে একটা গোটা পৃথিবীর ইজতেমা, পৃথিবীর বাসী আসবে। সেখানে তো একজন দুজন মানুষের ব্যবস্থা হবে না, সেখানে হাজার হাজার মানুষের অসুবিধা হবে, কারো সমস্যা হবে, কেউ বা ভালো পরিষেবা পাবে। এটাই মানে সাধারণ বিষয়। তো এই ইজতেমাতে এসে অনেকেরই সমস্যা হয়েছে, সামান্য পরিমাণ সমস্যা হয়েছে, আবার পরবর্তীকালে ইনশাল্লাহ ঠিকও হয়ে গেছে। তো কেউ বিশ্ব ইজতেমা সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা যে মানে দেখেছি, মানুষের মুখে শুনেছি যে বিশ্ব ইজতেমাতে শেষ পর্যন্ত খাবার এত পরিমাণে খাবার হয়েছে যে মানুষ খেতে পারেনি, এবং জলের ব্যবস্থাও একবারে প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল। মানে পরবর্তীকালে সাবমার্সেল বসিয়েছিল। সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও মানে এখনও কিছু মানুষ গেলেও সেখানে মোটামুটি ধরেন তাদেরও ব্যবস্থা হয়ে যেত, এরকম ব্যবস্থা হয়েছিল। তো বিশ্ব ইজতেমাতে আলহামদুলিল্লাহ চারিদিকে এত সমস্যা মানে কথা আসছে, সেগুলো শুনে অনেকে খারাপ লাগছে। এগুলো ঠিক না, কারণ সেখানে আমরা গিয়েছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। তো সেখানে আমরা যদি একটু কোরবানি করতে পারি, সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর সত্যি একটা জিনিস বিশ্ব ইজতেমাতে গিয়ে দেখলাম যে রাত্রে যখন মানুষ শুয়ে থাকছে, তো মনে হচ্ছে এটা কিয়ামতের ময়দান। প্রত্যেকটা মানুষ শুয়ে আছে, লক্ষ নয় কোটি কোটি মানুষ শুয়ে আছে। এই কোটি কোটি মানুষ শুয়ে মানে ছিল, এইটা দেখে অনেক ভালো লাগলো এবং একটা গর্বের বিষয় যে এতটা পরিমাণে মানুষ এসেছে, তারা রাত্রে থাকছে একটা কি জমিনের ওপর, যেটা কিয়ামতের দিন ঘটবে, ঠিক সেই রকমভাবে তারা বিশ্ব ইজতেমাতে থাকছে। রাত্রে তাদের বাড়িঘর নেই, তাদের খাট পালং সুন্দর বিছানা ছেড়ে তারা এসেছে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তারা এই রাত্রে কষ্ট করছে। তো এটা একটা বিশাল গর্বের বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিশ্ব ইজতেমাতে আমাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। এবং যারা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করছেন, সেই সব বিষয় নিয়ে আমি বলি যে যে কোনো বিষয় নিয়ে না জেনে খারাপ মন্তব্য করা ঠিক নয়। আপনাকে যাচাই করতে হবে, এটা আমাদের হাদিসেরও কথা যে কোনো বিষয়ে আমাদেরকে বলতে গেলে সেটা যাচাই করে বলতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, এবং পরবর্তী বিশ্ব ইজতেমা যখন হবে, আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আপনাদেরকে জানাবো এবং আবার যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।